বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ ও অর্থনৈতিক কাঠামোতে নানামুখী নিয়ন্ত্রণ থাকলে অনিয়ম ও দুর্নীতি বাড়ে। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ AFSDS আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, দেশে কর্মসংস্থান মহা ঘাটতি ও বিনিয়োগ খরা চলছে। বলেন, ইশতেহারে যে প্রতিশ্রুতি দেয়া হয় তা বাস্তবায়নে কর্মপরিকল্পনা, অর্থ সক্ষমতা আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তারা বলেন, শিক্ষা খাত বেহাল অবস্থা ও দক্ষ মানব সম্পদ তৈরি না হওয়া নেতিবাচক প্রভাব তৈরি করছে। বলেন, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় নজর দিতে হবে। সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অর্থনীতির গতিশীলতায় সবাইকে যুক্ত করতে হবে। রপ্তানি খাতের বহুমুখীকরণ ও সহায়তার আওতা বাড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, অর্থনীতিকে সুরক্ষা দিতে কাজ চলমান আছে, সেটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে।